আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এখানে বাজার আনছে আজকে, তো বাজারগুলো আমি বের করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কি বাজার আনছে সেটাই দেখেন। বেশি বাজার না, অল্প স্বল্প। অল্প স্বল্প কি মানে একদমই অল্প। এই যে আজকে বছরের প্রথম শাপলা আনা হয়েছে। খুব শাপলা খেতে ইচ্ছে করছিল। এখন তো আষাঢ় শ্রাবণ মাস, শাপলার দিন। তো শাপলা না খেলে হয় বলেন? অন্যান্য বছর অনেক খাওয়া হয়, কিন্তু এবছর এখনও খাওয়া হয়নি। আজকে প্রথম আনা হয়েছে। আর সাথে আনা হয়েছে একটা মুরগি। মুরগিটাও 1 কেজির মতো, বেশি বড় না, ছোটই। তো এই যে শাপলা আর মুরগিটা বের করে নিলাম। আজকে শাপলা ভাজি করব আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। এই হচ্ছে দুপুরে রান্না। আর গ্যাসের কারণে তো বেশি রান্না বান্না করতেই পারি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না, ভিডিওই বানাইতে পারি না। কারণ রান্না বান্নায় আমার তো রান্না বাড়ারই চ্যানেল, তো এই জন্যে রান্না বাড়া ঠিক মতো করতে পারি না। আর এই যে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না, কি করব বলেন? এটা ছাড়া তো আর ওই যে বাইরে যে ভিডিও করা সেটা আমার দ্বারা হয় না। তো আমি ঘরে যা কাজকর্ম করি, রান্না বাড়া করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য আমাদের এখন বাজারঘাটও করা হয় না যে দেখাবো, আর রান্না বাড়াও ঠিক মতো করা হয় না যে তা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য ভিডিও দেওয়া হয় না, ভিডিও বানাতে পারি না। তা আজকে যে কয়েকদিন পর একটা মুরগি আর যে শাপলা আনা হয়েছে, শাপলা ভাজি করব আর মুরগি রান্না করব। এই হচ্ছে দুপুরে রান্না। গ্যাসের কারণে ওই একটা করে তরকারি রান্না করা হয়। হিটারের রান্না তো অনেক দেরি হয়, এক ভাত হতে 1-1.5 ঘন্টা লেগে যায়। তো ওই জন্য ঠিকমতো রান্না বাড়া করতে পারি না, বেশি তরকারি আইটেম করতে পারি না। এক তরকারি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, সেই জন্য ওই বাজারঘাটও করা হয় না, আর এই যে দেখাইতেও পারি না। তো যাই হোক, আজকে তাও এই যে একটু শাপলা আর মুরগি আনাইছি। তো এই যে শাপলাগুলো কেটে নিলাম বন্ধুরা, সেটা আর তো দেখাতে পারি না একা একা। শাপলাগুলো এই যে বেছে নিলাম, বেছে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই যে আলু কেটে নিছি, পেঁয়াজ ছিলে নিছি, মুরগিটাও কাটা হয়ে গেছে। এখন সব কিছু আমি ধোয়ার জন্য নিয়ে আসছি কলের পাড়ে। তো এখন ধুয়ে নিচ্ছি, শাপলাগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কেটে নেব। সাথেই থাকেন বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখুন, সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম। এই যে শাপলাও ধুয়ে নিয়ে আসলাম। শাপলাতে এখন একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। শাপলাতে লবণ মেখে দিলে ভালো হয়। কি হয় সেটা বলছি। আর এই যে মুরগির মাংস কেটে ধুয়ে নিলাম। এখানে আলু কেটে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি। সব কাটাকুটা রেডি, সব ধুয়েও রেডি করে নিয়ে আসছি। এখন রান্নাটা করে নিব। তো এই যে এখানে তেজপাতা দিয়ে দিলাম। মাংসটাকে মশলা দিয়ে মেখে নিব। তার আগে আমি এই যে শাপলার মধ্যে একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। শাপলার মধ্যে লবণ দিয়ে মেখে রেখে দিলে কি হয় জানেন? ওই শাপলা থেকে যে পানিটা বের হয়ে যায়, আর হচ্ছে কালো হয় না। শাপলা রান্না করার পর কালো হয় না, আর এখানে পানিটা বের হয়ে যায়, আর রান্না করার পর গলে যায় না। এমনি যদি আপনি রান্না করতে যান তাহলে শাপলা গলে যায়, আর হচ্ছে ভালো হয় না। আর এইভাবে লবণ দিয়ে মেখে রেখে দিলে দেখবেন শাপলার ভিতর থেকে সব পানি বের হয়ে যাবে, আর রান্না করার পর গলবে না। তো যাই হোক, ওখানে শাপলাটা আমি মেখে রাখলাম লবণ দিয়ে। আর এখানে মাংসটা মেখে নিব। মাংসটা মেখে রান্না করব। আজকে অন্যভাবে রান্না করতেছি। সব সময় তো কষিয়ে টষিয়ে রান্না করি, আজকে আর সেভাবে করব না। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একটা মুরগি থেকে অর্ধেকটা রেখে দিছি বন্ধুরা, আর অর্ধেকটা রান্না করতেছি। তো সেইভাবে মশলাটা আমাকে দিতে হবে অল্প অল্প করে। তারপরেও আর কি মরিচের গুঁড়াটা 1 চামচের একটু বেশি দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আদা রসুন বাটা তো দিয়ে দিছি পরিমাণ মতো। আর এই যে আলু কেটে রাখছিলাম, আলুটা মাংসের সাথে দিয়ে দিলাম। আলুটা মাংসের সাথে মেখে নিয়ে একবারে রান্না করব। যেহেতু হিটার তো রান্না করতে অনেক দেরি হয়ে যায় আর সময় লাগে, তারপর এদিকে কারেন্ট খরচ হয়। তার জন্য মশলাটাকে আর কষালাম না, মশলা কষাতে গেলে অনেক সময় লাগে। তো একবারে মেখে টেকে বসিয়ে দিব।
তো সহজভাবে রান্না করতেছি। এই যে মশলা সব দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে এখন মেখে নিচ্ছি। মেখে তারপর হচ্ছে আমি রান্না করে নেব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন সবাই দেখার শুরুতে। তো এই যে মেখে নিলাম, ভালোভাবে মেখে নিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব। আর হচ্ছে যে আমার মাখা টাকা হয়ে গেছে। এখন আমি প্রথমে ভাজিটা করে নিব, শাপলা ভাজিটা করে নিব। কড়াইটা বসিয়ে দিলাম। এই যে হিটার, আমাদের হিটারে রান্না করতে হয়। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সকালে বৃষ্টি হয়েছে, তো এখন আর সারাদিন বৃষ্টি নাই, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা, ঠান্ডা আছে। ওই আবহাওয়াটা ঠান্ডা, বেশ ভালোই লাগতেছে। গরমটা একটু কিছুটা কম লাগতেছে আর কি আজকে। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমি ভাজিটা করে নিই। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হইতেও সময় লাগে। আর এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো ভাজাটা যত ভালোভাবে হয় না, তো অনেক সময় লাগে, তার কারণে ওই শর্টকাট আস্তে যেভাবে রান্না করা যায় ওইভাবেই করি। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা তো তেমন ভালোভাবে হয় না, ওর কি যা হয়। তো এই যে বন্ধুরা, এখানে আমি এই যে দেখুন, এই যে শাপলার মধ্যে যে লবণ দিয়ে মেখে রাখছিলাম, দেখুন কত পানি বের হয়েছে। এগুলো কিন্তু শাপলার পানি, লবণ দিয়ে মেখে রাখলে এভাবে পানিটা বের হয়ে যায়। তারপর হচ্ছে এরপর শাপলা রান্না করলে আর কালো হবে না, আর গলে যাবে না। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প একটু করে, মানে চামচের আগায় করে একটু একটু দিয়ে মশলা দিয়ে তারপরে যে কষিয়ে নিচ্ছি শাপলা ভাজির জন্য। সরিষা বাটা দিয়ে ভাজি করলে আরও ভালো হতো, তো সরিষা বাটা নাই আমার ঘরে, তার জন্য এমনিই করতেছি। মাছও নাই, যে অভাবের সময় আর কি, এখন যেভাবে আর কি জীবন বাঁচানো যায় এভাবে। দেখুন কত পানি বের হয়েছে, চিপে চিপে শাপলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন আমি নেড়ে চেড়ে শাপলাটা ভাজি করে নিব। সামান্য একটু লবণ দিব, লবণ কিন্তু দিয়ে মেখে রাখছিলাম, তো বুঝে শুনে লবণটা দিতে হবে। অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব, আস্তে আস্তে রান্নাটা করে নিব। শাপলা ভাজি বছরের প্রথম আর কি শাপলা ভাজি খাবো আজকে আমরা। এই যে বন্ধুরা, শাপলা ভাজিটা আমি করে নিছি, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ অনেক সময় লাগছে এই ভাজিটা হতে। তো পানি কিন্তু অল্প একটু পানি উঠছিল, সেটাও শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভাজিটা আর কি করে নিচ্ছি। সেরকম ভাজা হয় না আগুন কমের কারণে, তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, খাওয়া যাবে। এই তো ভাজিটা হয়ে গেছে, শাপলা ভাজি। এখন নামিয়ে রাখবো। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন শাপলাটা কিন্তু গলে যায় নাই, একদম আস্তে 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 সিদ্ধ হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। শাপলা ভাজি নামিয়ে রাখছি। এখন আমি এই যে তরকারি রান্না করে নিব। হাঁড়ি বসিয়ে দিলাম, এই যে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। তো মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে রাখছি। এখন শুধু একটু তেল দিব, তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে কোনোরকম আর কি ভেজে নিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো এই যে বন্ধুরা, তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তো এই যে তেল হালকা একটু গরম হয়েছে, এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ তো আমি মাংসের সাথে দিয়ে দিছি, তারপর আমি এখন তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই যে একটু ভেজে নিচ্ছি। ওই যে বললাম না, ভাজা হয় না, তারপরে যা হয়। তো এই যে ভেজে নিলাম, এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। সব কিছু দেওয়াই অনেকক্ষণ ধরে মেখে রাখছি। এই যে দেখুন পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে হচ্ছে।
তো এইভাবে আমাদের জীবন কাটাতে হচ্ছে। আর ঢাকা শহরে সব জায়গায়, শুধু আমাদের না, সব জায়গায় গ্যাসের অবস্থা খারাপ। তো এই যে এখানে মশলা দিয়ে মেখে রাখছি, মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। কতক্ষণে হয় জানি না। তো রান্নার কাজ করতে আসলে বসে থাকতে থাকতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো কি যা বলছিলাম, ওই যে গ্যাসের অবস্থা তো খারাপ, সারা বাংলাদেশেই অনেক জায়গায় গ্যাসের অবস্থা খুব খারাপ। গ্যাস নাই, মানুষ অনেক কষ্টে আছে আমাদের মতো। অনেকে লাকড়ির চুলায় রান্না করতেছে। তো এই যে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এই যে মাংসটা আমি এই যে দেখুন অনেকক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এরকম হয়েছে। কয়েকবার নেড়ে দিছি, নেড়ে দিয়ে এই যে দেখুন এরকম হয়েছে। আলুটাও তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি না দিলেও চলতো, তারপরে একটু পানি দিব একটু সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অল্প একটু দিছি, বেশি পানি দেই নাই। তো এই যে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলায় রেখে তারপরে হচ্ছে বন্ধুরা আমি গোসল করতে যাব। ততক্ষণে আর কি মাংসটা হয়ে যাবে, হবে না কারণ হিটার তো অল্প আঁচে রান্না হয়। তো এই যে বন্ধুরা চুলায় রেখে আমি কিন্তু গোসল করে চলে আসছি। এর মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন, এসে তারপরে আপনাদের তরকারিটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোল যেরকম দিছিলাম সেই রকমই রয়েছে, অল্প একটু কমছে। তো চাইছিলাম আর একটু কমাবো, মাখা মাখা করে রান্না করব, কিন্তু সেরকম আর হবে না, হলেও দেরি হবে অনেক। তো এখন আমি তরকারিটা নামিয়ে রাখবো। এমনিও কিন্তু তরকারিটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারতেছেন অনেক মজার হবে। তো তরকারিটা এই যে এখন আমি চুলাটা অফ করে দিব, হিটারটা অফ করে দিব। তো এই যে বন্ধুরা আমরা খাবার টেবিলে চলে আসছি, খেতে বসে গেছি। এই যে সোহাগের আব্বু অলরেডি খাচ্ছে, আর এই যে আমার ভাত শাপলা ভাজি দিয়ে নিছি। তো বন্ধুরা আজকে দুঃখের কথা কি বলবো, কিভাবে রান্না করছি জানি না। রান্না কিন্তু সবগুলোই মজা হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে জানেন? লবণ বেশি হয়ে গেছে দুইটাতেই। শাপলা ভাজিতেও কিভাবে রান্না করছি কোন ইয়াতে খেলে জানি না, ওই শাপলা ভাজিতে একটু লবণ একটু খাওয়া চলে, খাওয়া যায় ভাতের সাথে। শাপলা ভাজিটা তা মোটামুটি ঠিক আছে, কিন্তু মুরগির মাংস একটু লবণ একটু বেশি হয়ে গেছে। তো আমার কিন্তু এরকম হয় না, সব সময় একদম পারফেক্ট হয় সব কিছু। তো আজকে হয়তো অন্যরকম হয়েছে, তো জানি না কেন এমন হইলো। তো যাই হোক, তারপরে খাবারগুলো অনেক মজার হয়েছিল, ভাজিটাও অনেক মজার হয়েছিল, তরকারিটাও অনেক মজার হয়েছে একটু লবণের কারণে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখন আমি শাপলা ভাজি দিয়ে মাংস তরকারি দিয়ে খাচ্ছি, মুরগির মাংস যে আলু দিয়ে ঝোল রান্না করছি। তো তরকারিটা দেখে বুঝতে পারতেছেন অনেক মজার হয়েছে, কিন্তু সামান্য একটু লবণ বেশি হয়েছে। তো যাই হোক, তো আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্না, আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।